নানান জল্পনা কল্পনার পর অবশেষে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে প্রত্যাবাসনের জন্য ১,৮০,০০০ রোহিঙ্গাদের তালিকা নিশ্চিত করেছে দেশটি। মিয়ানমার কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর। এই বিষয়টি এমন এক সময় সামনে এলো যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন। মিয়ানমারও এই জোটের সদস্য। শুক্রবার ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খালিলুর রহমানকে এই তথ্য জানান মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ৬টি ধাপে ওই ৮ লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছিল। তার মধ্যে প্রাথমিকভাবে ১,৮০,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার জন্য চিহ্নিত করেছে তারা। আরও ৭০,০০০ রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি এবং মিয়ানমারের কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে মূল তালিকায় থাকা বাকি ৫,৫০,০০০ রোহিঙ্গার যাচাই দ্রুত সম্পন্ন করা হবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এবারই প্রথম নিশ্চিত কোনো তালিকা দিয়েছে মিয়ানমার। ১৪ তারিখ কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় ১ লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস। রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছিলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আপনাদের দুঃখ কষ্ট বুঝার জন্য মহাসচিব এসেছেন। তিনি বুঝে বিশ্ববাসীকে জানাবেন এবং আপনাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য কাজ করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে মুনাজাত করি, যেন সাম্মান এই মৃত্যু ফেরতানো সাম্যরিত যেন আমরা নিজের বাড়ির থেকে খুব খুশি হলাম ওনারা আজকে দেখা করি। আমিও চেষ্টা করছি তার লয় টাকি থাকে ওটাকে মনত করে দিবে যাতে সাম্মান তাড়াতাড়ি হয়। অসংখ্য ধন্যবাদ। এরই ধারাবাহিকতায় ১ মাসেরও কম সময়ে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবার মতো একটি সুসংবাদ পেল বাংলাদেশ। একই সাথে খুশির খবর রোহিঙ্গাদের জন্য। মারুফ আহমেদ সামি, বাংলা খবর, ঢাকা।